ওং সর্বমঙ্গলাম মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সকলের মঙ্গল করো মা, এই আমার শুভ কামনা রইল। দর্শক বন্ধুদের সঙ্গে আজকে ধনু রাশিফল যদি আপনাদের হয়ে থাকে তাহলে আমার সঙ্গে থাকবেন। মাসিক রাশিফল জানুয়ারি 2024। তা ধনু রাশির জাতকরা 2024-এর জানুয়ারি মাসটা কেমন কাটাতে চলেছেন সেটাই আজকে আমার মূল আলোচ্য বিষয় হবে। আপনারা জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশানটাকে অন করে রাখবেন। যাই হোক, মূল আলোচ্য বিষয় ফিরে আসি। ধনু রাশির দেখুন স্ক্রিনে চারটা দেওয়া হলো। বৃহস্পতি মেষ রাশিতে, রাহু মীন রাশিতে, শনি কুম্ভ রাশিতে, মঙ্গল রবি আপনাদের রাশিতে ধনুতে, বুধ শুক্র আপনাদের রাশির দ্বাদশ রাশিতে বৃশ্চিক রাশিতে এবং কেতু আপনাদের ঠিক একাদশতম ঘরে অবস্থান করছে। তা আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি এবং চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতি সে পঞ্চম ভাবে গোচর করছে। মাসটাতে এতদিন ধরে বক্রী ছিল, বৃহস্পতি মার্গী হয়েছে। তা 5 তারিখের পর থেকে এই বৃহস্পতি কিন্তু পূর্ণ ফল আপনারা পেয়ে থাকবেন। আপনারা বিভিন্ন জায়গা থেকে আটকাচ্ছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। তৃতীয় ঘরে শনি অবস্থান করছে। আপনারা বিভিন্ন কাজে যে এফোর্টটা এতদিন লাগিয়েছেন তার সাকসেস হয়তো পাচ্ছিলেন না, কিন্তু এই মাসটা থেকে সাকসেসটা পেয়ে যাবেন। কেন শনি বৃহস্পতি নিয়ে আলোচনা করছি? কারণ হচ্ছে বৃহস্পতি এতদিন বক্রী ছিল আর শনির দৃষ্টি বৃহস্পতির ওপর ছিল। বৃহস্পতি মার্গী হয়েছে এবং শনি থার্ড ঘরে আছে। তা আপনাদের স্ট্রাগল করতে হচ্ছে, অনেক দিন ধরে আপনারা স্ট্রাগল করছেন। আপনারা জানেন তৃতীয় ঘরে শনি কিন্তু স্ট্রাগল করায়, চেষ্টাটা আপনাদের রাখতে হবে। চেষ্টা সফলতা কিন্তু এ মাসে আপনারা পূর্ণ যোগ পাচ্ছেন, পেয়ে যেতে পারেন। এবং আপনারা যারা উচ্চ বিদ্যা করছেন তাদের কিন্তু সুফল আসতে পারে এ মাসে, খুব সুবর্ণ সুযোগ। রাহু 27 নম্বর নক্ষত্রে চতুর্থভাবে অবস্থান করছে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো হবে না এবং আপনাদের গৃহগত সমস্যা বিবাদ হতে পারে। আপনাদের দরকারি কাগজপত্র মিসপ্লেস হতে পারে, এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিও আসতে পারে। এবং আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে বাক্যালাপের সময় নিজে গুরুত্ব দিয়ে সেই কথা থেকে সরে যান, না হলে কিন্তু আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে বিবাদও কিন্তু বাড়তে পারে। তাই সমস্ত জায়গা থেকে ফোর্থ হাউসে রাহুর অবস্থান, অবশ্যই এই সব সংক্রান্ত বিষয় থেকে আপনাদের এড়িয়ে চলতে হবে। যারা গাড়ি চালান তারাও কিন্তু সতর্ক থাকবেন, কারণ হচ্ছে 4th হাউসে রাহু থাকলে হঠাৎ কিন্তু আপনাদের বিপদ আপদ গাড়ি নিয়ে সমস্যা এগুলো কিন্তু হতে পারে। তা যাই হোক, এরপরে আসি আমি কেতুর জায়গায়। কেতু একাদশতম ঘরে, কালচক্রের ষষ্ঠ ঘরে কেতু অবস্থান করছে এবং মঙ্গলের নক্ষত্রে। তা এইটা রোগ ঘর। যাদের যে ধরনের রোগ আছে, ধনুরাশির জাতকদের যাদের যে ধরনের রোগ আছে যদি বৃদ্ধি হতে পারে, তা সেই নিয়ে সজাগ সতর্ক থাকতে হবে। বুধ আর শুক্র আপনাদের ষষ্ঠপতি, বুধ আপনাদের সপ্তমপতি, দুজনেই দ্বাদশে অবস্থান করেছে। বুধ 2 তারিখের পর মার্গী হয়ে যাবে। বুদ্ধির ভুল হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো হবে না, স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতা করে কাজ করতে হবে। আর যারা ব্যবসা আর কাজ করছেন তাদের কিন্তু এ মাসটায় ভালো খারাপের সংমিশ্রণে যাবে। বুধ শুক্র দুজনেই কিন্তু দ্বাদশে বসে আছে। 6 আর 7 12তে অনেকে হয়তো টাকা ইনভেস্ট করবেন, এ মাসে সফলতা পাবেন না, সামনের মাসে গিয়ে সফলতাটা পাবেন যারা ব্যবসা করছেন। চাকরির ক্ষেত্রে বলবো আপনাদের অনেকাংশে ঘোরাবে। 12 আছে, 6 12 হচ্ছে, তাতে কিন্তু আপনাদের অনেক ঘোরাবে। এবং আপনাদের একাদশপতি, দশমপতি বুধ আর একাদশপতি শুক্র, এই দুটো গ্রহ কিন্তু 12তে বসে আছে। তা আপনাদের কর্মের জন্য অধীর আগ্রহে সফলতার
চেষ্টা করতে হবে। আর যারা 12 রিলেটেড কাজকর্ম করেন, যেরকম যারা মন্দির, যারা হচ্ছে ট্রাভেলসের ব্যবসা করেন, তাদের কিন্তু এ মাসটা প্রচুর সফলতার মুখ তারা দেখতে পারেন। মঙ্গল রবি আপনাদের রাশিতে অবস্থান করছে, মাথা ব্যথার কারণ হতে পারে, পিতার দ্বারা সাহায্য পেতে পারেন। 15 তারিখের পর থেকে রবি দ্বিতীয়ভাবে যাবে, সেই মুহূর্তে আপনাদের কাছে বেশ কিছু অর্থের হয়তো আগমন হতে পারে, কারণ পিতৃস্থানীয় ব্যক্তির দ্বারা উপকার দ্বারা আপনারা কিছু অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে। আর মঙ্গল আপনাদের পঞ্চমপতি দ্বাদশপতি, সে কিন্তু রাশিতে অবস্থান করেছে। আপনারা অহেতুক মাথা গরম করবেন না। মাথা গরমের কারণে আপনাদের অনেকাংশে ভুল হতে পারে। অনেকের সঙ্গে বাক্যালাপের সময় অবশ্যই বাক্য চয়নের দিকে নজরদারি বাড়াতে হবে, তাতে কিন্তু আপনারাই লাভবান হবেন। প্রেমের ক্ষেত্রে কথায় আসি, প্রেমের ক্ষেত্রে মাসটা মোটামুটি ভালোই যাবে আপনাদের। বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করছে, শুক্রের নক্ষত্রে এবং একাদশ ঘরে দৃষ্টি থাকবে, তা প্রেমের ক্ষেত্রে আপনাদের মাসটা শুভই ধরা হয়ে থাকবে। দাম্পত্য জীবনের কথাও বলে দিয়েছি, আর আপনাদের আর্থিক কথাটাও বলছি যে আপনাদের সেভিংস কিন্তু মাসটাতে কম হলেও আপনাদের কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দ্বারা আপনাদের চলতে হবে। আর আপনারা জানেন, আপনারা বহুদিন ধরে নানা বিপদের মধ্যে ছিলেন, 7.5 বছরে 7.5 কাটিয়েছেন, এখনও শনির দৃষ্টি কিন্তু আপনাদের দ্বাদশভাবে আছে। তাই ব্যয়ের জায়গাটা যদি আপনারা একটু কন্ট্রোলিং করতে পারেন, তাহলে কিন্তু সঞ্চয় আপনাদের হবে। তা আমি জানানোর চেষ্টা করলাম ধনু রাশির জাতকরা কেমন কাটাতে পারে মাসটাতে, এবং লাস্টে প্রতিকার নিয়ে যেরকম বলি, নবগ্রহ বীজ মন্ত্রটা আপনারা জপ করবেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। নবগ্রহ বীজ মন্ত্রটা, বিশেষত বৃহস্পতির মন্ত্রটা আপনারা জপ করবেন, তাতে কিন্তু অনেকাংশে সুফল পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। জয় মা তারা।